এখানে একদম নাটক করবে, নো ড্রামা। ড্রামা যেটা হবে সেটা থানার বাইরে হবে, না হলে এখানেই না ঢুকিয়ে দেবো। আর ঢুকিয়ে দেবো এমন স্পেশাল থার্ড ডিগ্রি দেবো না, কিচ্ছু করতে পারবেন না। জামিনে আছি, ডায়েরিটা নিয়ে নিন। এই ঢালি বাবু, ডায়েরিটা লিখুন না। আর ডায়েরিতে লিখুন যে মেয়েটা কিডন্যাপ হবে তার নাম পদ্মরানী দাস। চিৎকার করবে না, অ্যাডভান্স বলে রাখলাম। আটকাতে পারলে আটকান। অবশ্য এই থানায় আপনার আয়ু বেশি দিন নেই। দম দিয়ে দিয়েছি, এবার আপনি ছুটবেন ছুটবেন ছুটবেন, ছুটে সোজা থানার বাইরে। তারপর আপনার পোস্টিং কোথায় যে হবে কে জানে। কিরণ কান্তি ব্যানার্জির ছেলের সঙ্গে পাঙ্গা নিয়ে আপনি কাজটা ভালো করেননি। এবার আপনার 12টা আমি বাজিয়ে দেবো। কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। বেল পেলি কি করে? অ্যাডভোকেট গীতা এলএলবি থাকতে তুই বেল পেলি কি করে? বেল? অ্যাডভোকেট গীতা এলএলবি তো নেই। নেই মানে? মানে খালাস হয়ে গেছে, খালাস হয়ে গেছে। এই এটারও কিন্তু একটা ডায়েরি হতে পারে। হ্যাঁ, মার্ডার কেস। যাই হোক, রিসেপশনের নেমন্তন্নটা করে গেলাম। এই কার্ডটা দে। রাখুন, পুরো উলট পালট করে দিয়েছি, একদম উলট পালট। এবার আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। গীতা খালাস, পদ্মকে তুলবো আর আপনার ট্রান্সফার। পারলে আটকান। একদম চিৎকার করবি না, একদম না। খুব এই ফায়ার করার শখ হয়েছে না? খুব। পদ্মকে ছুঁয়ে দেখ, দেখ একবার পদ্মকে ছুঁয়ে। তুই আর ওই কিরণ কান্তি ব্যানার্জি যদি দুজনকে যদি আমি এই লকাপে আটকাতে না পেরেছি না, তাহলে আমার নামও পঙ্কজ ঘাস রবিস না। কিচ্ছু করতে পারবেন না, সব উল্টে পাল্টে দিয়েছি। আপনার অগ্নিকন্যা মিসিং। ঢালি। হ্যাঁ স্যার। কি হলো বলো তো ব্যাপারটা? বুঝলাম না স্যার। গীতার তো বিয়ে হওয়ার কথা ছিল স্বস্তিকের সাথে, ডেস্টিনেশন ম্যারেজ হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি তো তাই জানতাম। এই কার্ডটা কিসের? ও মাই গড, এখানে পাত্রীর নাম লেখা কাব্যা ব্যানার্জি। নালি, এটা কি হচ্ছে কি তো বুঝতে পারছি না। ছক স্যার। কে ছক করছে? অগ্নিজিৎ মুখার্জি স্যার। গীতার ফোনটা রিং হচ্ছে না, নেটওয়ার্ক নেই। স্যার, কাকে ফোন করছেন? অগ্নিজিৎ মুখার্জি। রিং হয়ে যাচ্ছে, ফোনটা ধরলো না। জানতাম আপনার ফোনটা আসবে। উকিলে পুলিশে খুব ভালো দোস্তি থাকে, আপনি শুধু দোস্তিটা ভেঙে দিলেন।
ওসব বেকার কথা ছাড়ুন, আসল কথাটা বলুন, গীতা কোথায়? সেটা তো জানি না, শুনেছি শুধু মিসিং। কৃপান বেল পেয়ে এখানে এসেছিল। জানি তো, নিমন্ত্রণ করে গেছে। পাত পেড়ে খেয়ে যাবেন, বড় লোকদের বাড়ির বিয়ে তো, পাত পেড়ে খেয়ে যাবেন। ও বোধহয় কোনো এফআইআর করতে গিয়েছিল অ্যাডভান্স। হ্যাঁ, অন্যায় করছেন আপনি। দেখুন দেখুন অ্যাডভোকেট ভজন মিত্তির, আপনি কিন্তু অন্যায় করছেন, আপনি এটা ঠিক করছেন না। আপনি একজন ক্রিমিনালকে সাপোর্ট করছেন। আপনি আপনি শুনুন, আপনি ভুল করছেন। আপনি অগ্নিজিৎ মুখার্জিকে বোঝান, ওনার বদনাম হয়ে যাবে। কালকে হেডলাইন্স হবে অগ্নিজিৎ মুখার্জির জয় আর স্বস্তিক মুখার্জির সাথে কাব্য ব্যানার্জির বিয়ে। সেলিব্রেশন করা হবে, সেলিব্রেট করা হবে বড় করে। হ্যালো হ্যালো, কি হলো স্যার? পুরো ঘটনাটা তো উল্টে গেছে, কিন্তু অগ্নিকন্যা কোথায়? আমার নাথ বউ কোথায়? চলে আসবে, ঠিক সময় চলে আসবে। কে চলে আসবে? তার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তার খোঁজ পাওয়া গেছে, বিয়ে সম্পন্ন হয়ে গেছে, সিঁদুর দানটা বাকি আছে, সেটা হলেই বউ এ বাড়িতে চলে আসবে। কোন বইয়ের কথা বলছো তুমি? কার কথা বলছো? আমরা তো গীতার কথা বলছি। আমি কাব্যার কথা বলছি। বড় খোকা, চিৎকার করবেন না, চিৎকার করবেন না। এই বিষয়ে আপনি ইন্টারফেয়ার করবেন না। আপনার বয়স হয়েছে, আপনি যান বিশ্রাম করুন, আপনার নিজের ঘরে যান। মিশা আর ইলিনকে দিয়ে আমি বরণ ডালে সাজিয়ে রেখেছি আমার নাথ বউ গীতাকে বরণ করার জন্য। আসবে না, আসবে না এ বাড়িতে, আসবে না। কেন আসবে না? কেন আসবে না? কেন? ডেস্টিনেশন ওয়েডিং এর নাম করে কোথায় গেছিলে তোমরা, আর ফিরে এলে কিসের জন্য? কেন সেখানে বিয়ে সম্পন্ন হলো না? কেন তোমরা কলকাতায় ফিরে এলে বলো? এই প্রহসনের কি মানে? কি মানে এই প্রহসনের? নাকি এটা কোনো নিখুঁত পরিকল্পনা কোনো মানুষকে ফাঁসানোর জন্য? আর নাকি কাঠগড়ায় গীতা এলএলবির সঙ্গে পেরে উঠলে না বলে তাকে পেছন থেকে ছুরি মারলে অ্যাডভোকেট মুখার্জি? এই শাট আপ, জাস্ট শাট আপ। একদম কোর্ট নিয়ে কথা বলবি না, আদালত নিয়ে কথা বলবি না। চুপচাপ এখান থেকে চলে যা। এ বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে, দ্যাটস নান অফ ইওর বিজনেস। এ বাড়িতে কি হবে না হবে সেটা আমি ডিসাইড করব। জাগৃতি, বন্ধি রাখা, সন্ধ্যের মধ্যে কোণে ঢুকে যাবে, ওকে বরণ করে নিও। গীতা কোথায়? গীতাকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তাই নাকি? তাহলে তোমার এই ডেস্টিনেশন ম্যারেজের অর্থটা কি জানতে পারি মিস্টার মুখার্জি? কি হলো? এত আয়োজন করলে, এত গেস্টকে নেমন্তন্ন করলে, কি তার বাবা মাকে দামি হোটেলে তুললে, আর এখন বলছো জানো না? তা কোথায়? উত্তর দাও বড় খোকা, গীতা কোথায়? বললাম না জানি না, বিরক্ত করবেন না আমাকে। আমি বলছি, আমি দেখেছি। মেহেক, চুপ করো। আর একটা কথা বললে তার ফল কিন্তু খুব খারাপ হবে। তুমি কেন ওর মুখ বন্ধ করার চেষ্টা করছো বর্দা? ও কি দেখেছি সেটা বলতে দাও, বলতে দাও বর্দা, দয়া করে বলো, বলো গীতা কোথায় বলো। হাত জোড় করছি, আর নিচে নেমো না তুমি, আর নিচে নেমো না বর্দা। আমি নিচে নামিনি, আমি যেখানে ছিলাম আমি সেখানেই দাঁড়িয়ে আছি, আর আমি সেখানেই দাঁড়িয়ে থাকবো। নাম্বার ওয়ান লয়ার, বেস্ট লয়ার এই শহরের। দাদা, কি? গীতা কোথায়? গীতার সঙ্গে এ বাড়ির কোনো সম্পর্ক নেই। জাগৃতি, হ্যাঁ বলো। ওর বাবা মাকে বলো ফিরে যেতে। একটা কলোনির একটা দুস্থ ঘরের একটা মেয়েকে আমি এ বাড়ির পুত্রবধূ মানতে পারবো না, আমি করবো না। বর্দা, তাহলে কে পুত্রবধূ হয়ে আসবে? বললাম না, বললাম তো, কাব্যা ব্যানার্জি। Gita LLB, Gita LLB.